মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। অবশেষে আপনি স্পষ্ট করেছেন এবং আপনি মুখ খুলেছেন গত দুদিন যাবৎ যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে, সেটিকে আপনি স্পষ্ট করেছেন এবং খোলাসা করেছেন যে আসলে ঘটনা কী। তবে কিছু কিছু বিষয় এখনও অস্পষ্ট রয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পলিটিক্স মনে হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বলেছেন এনটিআর-সিএ এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলবে। ম্যানেজিং কমিটির কাছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে দায়িত্ব দেওয়ার কথা নিয়ে গত দুদিন যাবৎ কথা চলছে, সেটিকে আপনি মনে করছেন সঠিক নয়। আপনি কথাগুলি বলেছেন এরকম যে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এখানে চূড়ান্ত শব্দটি আপনি ব্যবহার করেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী, চূড়ান্ত শব্দটি ব্যবহার করার মানে কি? মানে হলো আপনারা আলাপ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু চূড়ান্ত করেননি। ব্যাপারটা তো এরকম। আপনাদেরকে একটু বলে রাখি, যারা এটির পক্ষে কথা বলেছেন আর আমি বা আমরা যারা বিপক্ষে কথা বলেছি, আমরা কিন্তু এই সরকারের কোনো সিদ্ধান্ত যাতে জনগণের বিরুদ্ধে না যায়, এই সরকারকে সহায়তা করবার জন্যই কিন্তু সমালোচনা করছি। এই সরকারের সব কিছুই যে সঠিক করবে, শেখ হাসিনাও মনে করতো সব কিছুই সঠিক করেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ওনার জীবনে 24 জুলাই ঘটেছে। সুতরাং বর্তমান সরকারের সফলতা আমরা সবসময় চাই। কোনো একটা ভুল সিদ্ধান্ত যেন আমাদেরকে, এই সরকারকে আবারও কোনো বড় ধরনের বিপদে না ফেলতে পারে। যে কারণে আমরা শুরুতেই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই আমরা সতর্ক করছি, আমরা সহায়তা করছি সরকারকে যে এমন কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না যে সিদ্ধান্তের কারণে সরকারের সামনে অন্য কোনো বিপদ আসতে পারে। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, আমাদের শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন সব কিছু, কিন্তু যে রেজুলেশনের কথা তিনি বলেছেন, যে রেজুলেশনের উপরে নির্ভর করে কিছু একটা মহল গুজব রটাচ্ছে, এটি গুজব নয়। আপনি সব স্পষ্ট করেছেন। আপনি কিন্তু সেই রেজুলেশন, যে রেজুলেশনটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আমার কাছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এনটিআরসি এর অফিস থেকে দায়িত্বশীল একজন, দায়িত্ববান একজন কর্মকর্তা, বিসিএস কর্মকর্তার কাছ থেকে এই অফিসিয়াল আপনাদের আলাপ আলোচনা সভা, যেটি আপনারা 3 আগস্ট করেছেন, সেটিকে আমি পেয়েছি, অফিসিয়ালি পেয়েছি। এই অফিসিয়াল কাগজটিকে নিয়ে আপনি একটি মন্তব্য করেননি। সেখানে কি বলা আছে? আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা আভ্যন্তরীণ সভায়, আপনিও ছিলেন সেখানে, সেখানে সচিবও ছিল, সচিবের নেতৃত্বে, সভাপতিত্বে আপনি সেখানে থেকে একটি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে অনেকগুলি ক্লজ, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে ক্লজটি নিয়ে আমরা বিতর্ক করছি, আপত্তি তুলছি, সেটা হলো যে এখন থেকে এনটিআরসি এর শুধুমাত্র একটি সনদ দিবে। আরে সনদ তো সব, যে কোনো পরীক্ষার সনদ তো যে কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনার পর সনদ পায়, কিন্তু আমরা প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। আপনারা এনটিআরসি এর শিক্ষক নিয়োগ পরীক্ষাটা, এখান থেকে পরীক্ষার পর একটা সনদ দিবেন, কিন্তু সেই সনদ কিভাবে শিক্ষক তার চাকুরি পাওয়া পর্যন্ত বাস্তবায়ন করা হবে, এই দায়িত্ব কে পালন করবে, সেটি নিয়েই হলো আমাদের যত উদ্বেগের জায়গা। আমরা বলেছি আপনারাই, এই সরকার তো বিএনপি চালায় নাকি, আমরা বলছি সরকারের কাছে থাকুক। এটা কি আমরা বলছি আওয়ামী লীগ নাকি জামাত ইসলামের সরকারের কাছে যেতে? এই সরকারের অধীনেই থাকবে, এই সরকারের মন্ত্রীর অধীনেই থাকবে, এই সরকার মন্ত্রীর পরিচালিত এনটিআরসি এর অধীনেই থাকবে, মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। আমরা সেটি স্পষ্ট করেছি। এটি কান খুলে শুনে রাখুন। সব কিছুতে সমালোচনা করা ঠিক না। এইসব সমালোচনা মানে যারা সচেতন নাগরিক, তাদের যে কোনো আপত্তি, সরকারের ভুল সিদ্ধান্তের বিপরীতে যদি কেউ আপত্তি বা সমালোচনা করে, এটিকে নিতে হবে। এখানে সব রাজনীতি করবেন না, সব কিছুতে রাজনীতি করা ঠিক নয়। আপনাদেরকে সতর্ক করছি আবারও। আপনার একটা জিনিস মনে রাখবেন, আমরা মনে করি বর্তমান যে সরকার চলছে, এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে, এই সরকার কোনো কারণে ফেইলিউর যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ফেল করবে, কোনো বিকল্প নাই। বলে রাখছি আপনাদেরকে, আপনাদের সমালোচনা ওই অর্থে নয় যে আপনাদের ক্ষমতার সমালোচনা করছি। আপনাদের যে অর্পিত দায়িত্ব, সেটি পালনে যদি কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নেন, সেটি আপনারা যদি করেন, তাহলে আমাদের দেশের ক্ষতি হতে পারে। আমাদের দেশের যেসব বিষয়ে আপনারা ভুল সিদ্ধান্ত নেন, সেই সব সেক্টরের ক্ষতি হতে পারে। সুতরাং আমরা সচেতন নাগরিক সমাজ থেকে সতর্কমূলক সমালোচনা করছি, এরপর আপনারা সেটিকে শুদ্ধ করবেন। সঠিক পথে যাওয়ার জন্যই আমরা আমাদের এই সমালোচনাগুলি করছি। মাননীয় মন্ত্রী, আপনি এই বিষয়ে অপতথ্য আর গুজব, এই দুটি শব্দ ব্যবহার করেছেন, মোটেও উচিত হয়নি। এটি অপতথ্য নয়। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি যে রেজুলেশন যেই প্রজ্ঞাপনের কপিটি চতুর্দিকে ছড়াচ্ছে,
এটিকে কেউ যদি বলে মানে ঘোষণা দিতে পারে সরকারের পক্ষ থেকে যে এটি অসত্য, তাহলে আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। আমি অন রেকর্ড বলছি, আমি কখনো এই ধরনের কথা বলি না। একদম জায়গা মতো খবর নিয়ে জেনেছি এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত কি মন্ত্রী নিয়েছেন, না কিসের জন্য কে কি বা কারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আপনি আপনার নেতৃত্বে আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনি সমস্ত দায়-দায়িত্ব নিতে হবে। কারণ এই এনটিআরসিও আপনার দ্বারাই তৈরি। আমরা চাই আপনার দ্বারা তৈরি এই এনটিআরসি এর আপনার তৈরিকৃত প্রক্রিয়ার মাধ্যমে আগামী সময়গুলিতেও যেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলবৎ থাকে। কিন্তু আপনার দ্বারাই যদি এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে অন্য কোনো শক্তি আপনাকে ব্যবহার করে, আমরা সেটির ব্যাপারে সোচ্চার থাকছি, সতর্ক করছি। কারণ এমন না যে এটা আওয়ামী লীগ সিস্টেম করে গেছে তাদের সুবিধার জন্য, আর এখন আপনি আপনার মতো করে অন্য সিস্টেম করছেন, যে কারণে আমরা আপনার সমালোচনা করি। ব্যাপারটা তা নয়। আপনার এই মানে চমৎকার সিদ্ধান্ত আপনি যখন এনটিআরসিএ প্রতিষ্ঠিত করেছেন, এই এনটিআরসিএটিকে আওয়ামী লীগ সরকার কিন্তু বাতিল করেনি। কারণ তারা দেখেছে যে এই সিস্টেমটি, এই প্রক্রিয়াটি চমৎকার। আমাদের আপত্তি সেখানে যাতে কোনোভাবে ম্যানেজিং কমিটির মতো একটি মানে অযোগ্য কমিটি, অযোগ্য লোকদের দ্বারা টার্গেট করে তারা তাদের ইচ্ছামতো পছন্দমতো অর্থ ঘুষ খেয়ে টাকা পয়সা দুর্নীতি করে কোনো শিক্ষক নিয়োগ দিবে, যাদের কোনো মেধা থাকবে না, যাদের কোনো যোগ্যতা থাকবে না, এই ধরনের কাণ্ড যাতে না হয়, যে কারণে আমরা অনেকটাই সতর্কতামূলক এই সমালোচনাগুলি করছি। সুতরাং এটি নিয়ে কেউ অন্য ধরনের কোনো কথা বললে ভুল হবে। এই রেজুলেশনটি সঠিক। এই রেজুলেশন নিয়ে এখন মন্ত্রী খুব কৌশলী একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের বিষয়টিকে চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত মানে কি? আলোচনা তো ঠিকই করেছেন, সভা করেছেন, রেজুলেশন করেছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনারা চূড়ান্ত যে পাবলিকলি ঘোষণা দেওয়া বা এটাকে বাস্তবায়ন করার জন্য এক্সিকিউট করার ক্ষেত্রে আপনারা এখনও এটিকে নিয়ে আসেননি। এই ফাঁকে আমাদের কাছে খবরটি চলে আসাতে এখন আপনারা বলছেন আমরা চূড়ান্ত করিনি। আপনারা চূড়ান্ত করেননি, এটির মধ্যেই বিষয়টি ঠিক নয়। আপনারা এই কথার মাধ্যমে যারা এই বিষয় নিয়ে কথা বলছে তাদেরকে আপনারা মিথ্যাবাদী বা গুজব হিসেবে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন। এটি করবেন না, এতে করে মানুষকে অপমান করা হয়। সুতরাং স্পষ্ট করে বলছি, এই বিষয়টি যাই হয়েছে আপনারা বুঝতে পেরে, এখন জনগণ যখন সোচ্চার হচ্ছে, আপনারা বুঝতে পেরে আপনাদের জায়গায় আপনারা মনে করছেন যে না, এটি নিয়ে আর কথা বলা বা এটি নিয়ে সামনে আগানো উচিত হবে না। এটি আপনারা সুন্দরভাবেও বলতে পারতেন যে না, ঠিক আছে, জনগণ যেহেতু চাচ্ছে না, আমরা এই সিদ্ধান্ত থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছি বা এই প্রক্রিয়াটাকে আমরা আবারও বিবেচনা করব। জনগণ সচেতন, জনগণকে আপনারা ধন্যবাদ দিতে পারতেন যে আপনারা একটা ভুল করতে যাচ্ছেন। বাংলাদেশের ম্যাক্সিমাম সচেতন নাগরিক এই ভুল সিদ্ধান্তটিকে সময় মতো আপনাদের সমালোচনা করে আপনাদেরকে সঠিক পথে নিয়ে গেছে বা যাচ্ছে। এই ধরনের সহায়তার জন্য আপনার জনগণকে ধন্যবাদ দেওয়া উচিত। পাল্টা জনগণের উপরে অন্য কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে জনগণকে দোষারোপ করবেন না। এই রাজনীতি শেষ। এগুলি শেখ হাসিনার আমলে ছিল। যাই শেখ হাসিনার লোকজন সে সরকার করতো, আর শেখ হাসিনার লোকজন সেটাকেই বলতো এটাই সঠিক। এই ধরনের একঘেয়েমিমূলক স্টেটমেন্ট এবং সমর্থন উভয় পক্ষ থেকে, সমর্থক গ্রুপ আর সিদ্ধান্ত যারা নিচ্ছেন কর্তৃপক্ষ, তাদের এই একে অপরকে চোখ বন্ধ করে সমর্থনের এই কালচার বন্ধ করুন। এটি আমাদের সবার জন্য ভালো হবে। কারণ আমরা মনে করি আমাদের জনাব তারেক রহমান সরকার যেভাবে চলছে এভাবে সুন্দরভাবে চলুক, যাতে কোনো ভুল না করে। এই জন্যই সচেতন নাগরিক সমাজ সবসময় আপনাদের এইসব ভুল সিদ্ধান্ত নিয়ে কথা বলবে। এটি বলাটাই উচিত। আমি মনে করি এই স্বাধীনতা থাকা উচিত। কাউকে কোনোভাবে বাজে কটু মন্তব্য করে খাটো করবেন না। এটি আপনার দলের সবাইকে বলে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। যাতে এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আর না নেওয়া হয়, আমরা সবসময় সোচ্চার থাকব, সহায়তা করব সরকারকে, যাতে সরকার সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।